প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাবীর সারাদিনের এই খবর অনুষ্ঠানে আপনাদের সাথে আমি লাইভ করছি। আমি জুনেদ আহমদ চৌধুরী। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আমাদের এই লাইভটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন, যাতে অন্য কোনো মানুষ এই সংবাদ শুনে তারা কোনো উপকার পায়। দর্শক, আপনাদের সামনে আমি শুরুতেই জানিয়ে দেব, আজকে আপনারা জানেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এবং আরেকটি সংবাদ হচ্ছে, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই দুটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। দর্শক, আপনারা জানেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘদিন পর জিমে পড়া এই ছাত্রলীগকে চাঙ্গা করতে মূলত এই কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন, গেল দুদিন আগেও সিলেট ছাত্রলীগের বিভিন্ন নানা কমিটি ফেসবুকে সয়লাভ হয়েছিল এবং এরপরে সেটি বলা হয় যে সব কমিটিগুলো ভুয়া। ঠিক এর 2 দিন পরই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আজকে এই একটি কমিটি ঘোষণা করেছেন। দর্শক, সেই সংবাদটি হচ্ছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। জেলা ছাত্রলীগে সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া আছে নাজমুল ইসলামকে, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন রাহেল সিরাজ। অপরদিকে মহানগর ছাত্রলীগে কিশোর জান সৌরভকে সভাপতি এবং মোহাম্মদ নাইম আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে এই কমিটি আগামী 1 বছর দায়িত্ব পালন করবে। আগামী 7 দিনের মধ্যে জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি সিলেট থেকে আরও 6 জনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে পদায়িত করা হয়েছে। তারা হচ্ছেন জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হুসাইন আহমদ সাগর ও সঞ্জয় পাশিজয়। উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল 2014 সালে। নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং বিস্তর অভিযোগের প্রেক্ষিতে 2017 সালের অক্টোবরে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত করে দেয়। অন্যদিকে মহানগর ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় 2015 সালে। বিভিন্ন অভিযোগের কারণে 2018 সালের অক্টোবরে বিলুপ্ত করা হয় মহানগরের কমিটিও। এরপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন নতুন কমিটির অপেক্ষায়। অবশেষে এসেছে তাদের কাঙ্ক্ষিত সেই কমিটি। কিন্তু অপরদিকে এই কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সিলেটে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। একদিকে আনন্দ বিরাজ করছিল, যারা পদায়িত হয়েছেন তাদের নেতাকর্মীরা নিয়ে তারা রাজপথে আনন্দ মিছিল করেছেন। অপরদিকে যারা পদ পাননি সেসব নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। অর্থাৎ আজকে পুরো বিকেলবেলা সিলেটের রাজপথ ছিল বেশ উত্তাল। দীর্ঘদিন পর সিলেটের রাজপথে উত্তাল আমরা দেখতে পেয়েছি। গণমাধ্যম কর্মীরা অর্থাৎ পাল্টাপাল্টি সিলেটের রাজপথে মিছিল চলছিল। এবং ঠিক সন্ধ্যার পরেই আরেকটি সংবাদ হচ্ছে, ছাত্রলীগের ওই কমিটি ঘোষণার পরপরই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের আমবাগানস্থ বাসায় দলের অপর অংশের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই সংবাদটি হচ্ছে, সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলা হয়েছে। কমিটির জের ধরে ছাত্রলীগের তেলিহর গ্রুপের সাবেক ও বর্তমান একদল নেতাকর্মী ওই হামলা করেছে বলে অভিযোগ করেছেন রাহেল সিরাজের ভাই, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড় বাজারস্থ রাহেল সিরাজের বাসায় এই হামলার ঘটনা ঘটে। রাহেল সিরাজ ও একই গ্রুপ করতেন, কিন্তু তেলিহর গ্রুপ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। কিন্তু কমিটিতে রাহেল সিরাজ সাধারণ সম্পাদক হওয়ায় তাকে মেনে নিতে পারছে না গ্রুপের শীর্ষ নেতারা। কমিটি প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলে তেলিহর গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। রাহেল সিরাজের ভাই অভিযোগ করেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর শাখার সহসভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা দুলাল আহমদের নেতৃত্বে 10 থেকে 15টি সাইকেলে 30 থেকে 35 জন যুবক তার বাসায় হামলা চালায়। এ সময় তাকে বাইরে পেয়ে তার উপর হামলার চেষ্টা করে। তিনি দৌড়ে বাসায় ঢুকে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদার হামলার ঘটনায় তার
সামাদ ও দুলাল আহমদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিক্ষুব্ধ কোনো নেতাকর্মী হামলা করে থাকতে পারে, কারণ কমিটি ঘোষণার পর সিলেট ছাত্রলীগে বিক্ষোভের আগুন জ্বলছে। এই ক্ষোভ থেকে কেউ হামলা করতে পারে। কিন্তু ছাত্রলীগের এই কমিটি, সিলেট ছাত্রলীগের কমিটির যেসব নেতা সিলেট জেলা মহানগরে পদায়িত হয়েছেন, এছাড়া ছয়জনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদ হিসেবে পদায়িত করা হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা বিকেলে জানতে পেরেছি যে এর মধ্যে একজন নেতা ওই পদ থেকে পদত্যাগ করেছেন এবং অপর একজন তিনি তার পদ থেকে তিনি ওই পদ মেনে নিতে নারাজ, সেই হিসেবে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। এদিকে বিকেলে ছাত্রলীগের তেলিহার গ্রুপ একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তারা ওই কমিটি প্রত্যাখ্যান করে বিশাল একটি মিছিল বের করেছে বিকেল 4টায় সিলেটনগরের তেলিহার এলাকা থেকে। সেখানে নেতৃত্ব দিতে দেখেছি সিলেট জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদকে। তার নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করতে দেখেছি। মিছিলের আগে গণমাধ্যম কর্মীরা সামাদের সাথে কথা বলছিলেন। সেখানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামাদ তিনি বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন এই কমিটি নিয়ে। তিনি জানিয়েছেন, টাকার বিনিময়ে ওই কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সামাদ এই কথা বলছিলেন। তিনি বলেছেন যে বিকেল 4টায় তেলিহার থেকে তার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করার কথা জানিয়েছিলেন এবং সেই সময় তিনি মিছিলও বের করেছিলেন। কিন্তু মিছিলের আগে তিনি বলেছেন যে সিলেট জেলা ও মহানগর কমিটির শীর্ষ 4টি পদ 30 লাখ টাকা করে মোট 1,20,00,000 টাকায় বিক্রি হয়েছে। যাদের পদ দেওয়া হয়েছে তারা কোনো ছোট গাড়ি স্ট্যান্ডের কমিটি পরিচালনার যোগ্যতা রাখেন না, তাছাড়া তারা অছাত্র। দর্শক, এই ছিল ছাত্রলীগের কমিটি নিয়ে আমাদের কাছে সর্বশেষ সংবাদ এবং অপারেটিভ সংবাদ আপনাদের সামনে আমি জানিয়ে দেব। আজকে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তিনি শারীরিক অসুস্থ থাকার কারণে তাকে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েক মাস আগেও তিনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, এরপর তাকে বাসায় নেওয়া হয়। সেই সংবাদটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি সেখানে গেলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খোকন। তাকে হাসপাতালের 10B ওয়ার্ডের 10,204 নম্বর কেবিনে ভর্তি করা হয়। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত, এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 27 এপ্রিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সেখানে 54 দিন চিকিৎসা শেষে গত 19 জুন রাতের গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার 5 বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দী অবস্থায় বিএসএমইউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার 6 মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও 3 দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। দর্শক, সারাদিনের অনুষ্ঠান আমরা বাংলাবি থেকে লাইভ করছিলাম। দর্শক, আমাদের এই লাইভটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।